আচ্ছা, ভূতের গলিতে আসছি। ভূতের গলিতে আসার পর সামনে একটা মিরর পাইছি, তো সেইখানে একটু ডিসিং ডিসিং করে একটু ভিডিও করে নিছি। তো ভিডিও করার পর আমি শুধু খুঁজতেছি যে ভূত কোথায় পাওয়া যায়, আমার ক্যামেরায় কি আদৌ ভূত ধরা পড়বে। তো এর জন্য অভিযান চালিয়ে যাচ্ছি যে আমি যেন ভূতটাকে দেখতে পারি। তো আপনারা দেখেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন যে ক্যামেরাতে ভূত দেখা যায় কিনা। আর সাথে যে এখানে দেখেন কত সুন্দর ঝর্ণা সিস্টেম বানাইছে। তো এরকম করে কিন্তু আপনাদের ভাইয়াও ঝর্ণা সিস্টেম বানাতে পারে, মানে এর কিন্তু ট্যালেন্ট আছে। মিস্ত্রি, তারপরেও সে মানে বানাইতে পারে আর কি। তো তারপরে এইদিকে আমি শুধু ক্যামেরা বন্দি করতেছিলাম যে ভূত যদি একবার ক্যামেরায় বন্দি করতে পারি। তো এটাই বারবার খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে আর কি দেখেন, খুঁজতে খুঁজতে আমি অনেকগুলো ভিডিও করে নিলাম, যে তবুও একটা ভূত পাইলাম না আর কি। আমি কিন্তু চলে আসছি টাঙ্গাইল ভূতের গলি ফাস্টফুডে। তো টাঙ্গাইল ভূতের গলি ফাস্টফুডে আসার পর দেখেন এইখানে ভূত না তো ভাই, এগুলা তো ভূত না, এগুলা তো দেখে আমি মানুষ। এত মানুষ এইখানে আমি প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। সিট পাওয়া যায় না, মানে বসার মতো সিট পাওয়া যায় না। আর একদিক দিয়ে আমার মেয়ে সেই লেভেলের কান্নাকাটি করতেছিল যে মানে পিৎজা খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। চলো বসি, পিৎজা দেয় নাকি, অনেক কান্নাকাটি করতেছিল। আমার তো মাঝে মধ্যে একটু শরম লাগতেছিল যে মানুষ বলবে যে হে, বাচ্চাটা কেমন করে খাওয়ার জন্য, মানে এটাও বলতে পারে, মানুষের কথা তো বলে শেষ করা যায় না। তারপরে এদিকে আমি পিৎজা অর্ডার দিয়ে তারপরে এদিকে ঢং ঢং করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু ভাইরাল ভূতের গলি টাঙ্গাইল ফাস্টফুড। তো এটা ফাস্টফুডের নাম ভূতের গলি রিসোর্ট। হ্যাঁ, তো ভূতের গলি রিসোর্টে আসার পর এখানে ভিডিও করে নিচ্ছে। আর আমার ছেলেকে বলতেছি তোমাদের ফিল কি, কেমন লাগতেছে। ওরা বলতেছে আম্মু অনেক ভালো লাগতেছে, ওদের নাকি অনেক ভালো লাগতেছে, যে দেখেন সুন্দর করে ওরা বসে আছে। আর এইদিকে এই যে আমার ননদ ভিডিও করছে, এটা আমি জানিই না, তবে আমি এখন ভয়েস দিতে এসে দেখলাম যে ও এইভাবে একটা ভিডিও করে রাখছে। তো যাই হোক, এইখানে অনেক অনেক মানুষ বলতে বেশিরভাগ এরা শুধু ভিডিও পিকচার এগুলা করতেছে বেশিরভাগ আর কি। মানে সবাই আর কি, যারা যারা আছে এখানে এরা ভিডিও পিকচার নিয়ে বেশি আগ্রহী। পরে এখানে আমরা পিৎজা অর্ডার দিচ্ছি, এই যে আমার ননদেও মানে পিৎজা অর্ডার দিতেছে। তো আমি ভাবছি যে এদিকে পিৎজা অর্ডার হয়ে গেছে, তো এদিকে দেখি যে না, পিৎজা অর্ডার হয় নাই। তো তারপরে যাই হোক, আমরা পিৎজা অর্ডার দিয়ে তারপরে এদিকে সবাই ভিডিও করতেছে। আর এখানে আসলে মনটা আপনার অলরেডি ভালো হয়ে যাবে, অনেক সুন্দর একটি জায়গা। আর আমার পিৎজাটা তেমন আমার কাছে ভালো লাগে নাই, তারপরে ওইটার আমাকে জিজ্ঞাসা যে পিৎজাটা কেমন লাগছে, মানে রিভিউ জিজ্ঞাসা। তো আমি বলছি আমার কাছে খুব একটা, মানে আমি বলার আগে আমার ননদ বলতেছে অনেক মজা হয়েছে, মানে এই কথা বলে দিছে আর কি। তো ফাইনালি দেখেন এদিকে আমাদের পিৎজা কিন্তু চলে আসছে। তো খাচ্ছে, কেমন হয়েছে রিভিউ মানে চাচ্ছি। ওর লাম বলতেছে অনেক মজা হয়েছে, তবে আমি যখন খাই মানে খাওয়ার পর আমার কাছে একদমই ভালো লাগে না, মজা লাগে না আর কি। তা আমার ননদ তো ওই যে বললাম ফার্স্টেই, ও বলে দিছে অনেক মজা হয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। আমরা এখানে কুক নিয়েছিলাম, তারপরে পিৎজা নিয়েছিলাম। তো খাবার টাবার খেয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এনজয় করেছি আমরা এখানে। আর এখানে অনেক বড় একটা টিভি আছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আরও ভালো লাগে, মানে সৌন্দর্য দিক দিয়ে, সব দিক দিয়ে। আর এইদিকে আমার মেয়েকে নিয়ে আমি একটু মানে ভিডিও করার চেষ্টা করতেছিলাম, যেটা আপনারা ইতিমধ্যেই রিলস ভিডিওতে দেখে ফেলছেন আমার ভিডিওটা। তো আমি যে ভিডিওটা এখন ভয়েস দিয়ে রাখছি, এটা আমি রাত 7টায় আপলোড করব। তো আল্লাহ হাফেজ।